শক্তি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দেশটির সামরিক কাঠামো দুই প্রধান অংশে বিভক্ত: নিয়মিত সেনাবাহিনী আর্টেশ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসি শুধু সামরিক নয়, রাজনৈতিক ও আঞ্চলিক প্রভাবের দিক থেকেও অত্যন্ত শক্তিশালী। মোট সক্রিয় সেনা সদস্য প্রায় 5.5 থেকে 6 লাখ এবং রিজার্ভ মিলিয়ে প্রায় 8 থেকে 9 লাখের কাছাকাছি জনবল রয়েছে। ইরানে বাধ্যতামূলক সামরিক সেবাও চালু আছে। স্থলবাহিনীতে প্রায় 3 লাখের বেশি সদস্য রয়েছে। তাদের কাছে প্রায় 1500 থেকে 2000 ট্যাঙ্ক, পুরনো সোভিয়েত ও নিজস্ব উন্নত মডেল যেমন জুলফিকার, বিপুল সাঁজোয়া যান ও আর্টিলারি রয়েছে। আইআরজিসির আলাদা স্থল ইউনিট রয়েছে যারা অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিশেষ অভিযানে দক্ষ। বিমান বাহিনী তুলনামূলকভাবে দুর্বল, কারণ 1979 সালের বিপ্লবের পর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ কঠিন হয়েছে। তাদের কাছে প্রায় 300 থেকে 400 যুদ্ধবিমান আছে, যার মধ্যে পুরনো আমেরিকান F-14 টমকেট, রাশিয়ান মিগ-29 এবং Su-24 রয়েছে। তবে ড্রোন প্রযুক্তিতে ইরান অত্যন্ত শক্তিশালী। শাহেদ ও মোহাজের সিরিজের ড্রোন আন্তর্জাতিকভাবে আলোচিত এবং বিভিন্ন আঞ্চলিক সংঘাতে ব্যবহৃত হয়েছে। ইরানের সবচেয়ে বড় সামরিক শক্তি হল ক্ষেপণাস্ত্র কর্মসূচি। তাদের কাছে শাহাব, সেজ্জিল, ফাতে ও ফাতাহ সিরিজের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে, যার পাল্লা প্রায় 300 কিলোমিটার থেকে 2000 কিলোমিটারেরও বেশি। মধ্যপ্রাচ্যের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অন্যতম বৃহৎ বলে বিবেচিত। নৌবাহিনী দুই ভাগে বিভক্ত: নিয়মিত নৌবাহিনী ও আইআরজিসি নৌবাহিনী। তাদের কাছে ছোট দ্রুতগামী আক্রমণ নৌকা, মিসাইল বোট, সাবমেরিন এবং উপসাগরীয় অঞ্চলে গেরিলা ধাঁচের সমুদ্রযুদ্ধ কৌশল রয়েছে। কৌশলগতভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের সক্ষমতা ইরানের বড় শক্তি, কারণ এই পথ দিয়ে বিশ্ব